আলু বয়েল করে নিয়েছি। এবার আমি এই আলুগুলোর মধ্যে একটু ফক দিয়ে এরকম ফুটো ফুটো করে দেবো সবগুলো আলুর মধ্যে। আলু ফুটো করে নিয়েছি, এক এক করে ইনগ্রেডিয়েন্টস দেব। লেবুর রস দিচ্ছি আমি 1 টিস্পুন মতন। আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। আমি দই দিয়েছি, জলটা ঝরিয়ে 1 কাপ মতন অ্যাড করেছি এর মধ্যে। আর এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি মির্চ 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো মানে কোরিয়েন্ডার পাউডার 2 টেবিল স্পুন, তন্দুরি মশলা 1 টেবিল স্পুন। যদি আপনাদের তন্দুরি মশলা না থাকে তাহলে আপনারা শাহি গরম মশলা বা এমনি নর্মাল গরম মশলাও অ্যাড করতে পারেন। আর এখানে আমি 2 টেবিল স্পুন আপনার রোস্টেড বেসন নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। কসুরি মেথি নিয়েছি 1 টিস্পুন, গোলমরিচ নিয়েছি আমি 1 টিস্পুন। যদি একটু ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি দেবেন। নুন আপনার স্বাদ অনুসারে আপনি দেবেন। আর এটা অপশনাল চিনি, এটা যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে একটু মানে চারকোল দিয়েছি, চারকোল গরম করেছি, এর মধ্যে একটু ঘি দেব। ঘি দিয়ে আমি এই মিক্সচারটা ঢেকে দেব। এটা ম্যারিনেশন করতে দেব মিনিমাম 1 আওয়ারের মতো। আমার 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার আমি ফ্রাই করব। আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এটাকে। এর উপরে আমি পটাটোগুলো দিয়ে দেব। একটা একটা করে পটাটো আমি এখানে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। এবার আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে দেব। এটা এবার আমি এটা যেহেতু প্রিসেট মেনু আছে, আমি এটা 200 সেন্টিগ্রেডে 15 to 20 মিনিটসে দেব। এটা আমি 200 সেন্টিগ্রেডে দিয়েছি। এটা যেহেতু প্রিসেট মেনু সেটা এটা 20 মিনিটসে টাইমটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা একটু খুলে দেখছি। ক্রিস্প তন্দুরি আলু আমার রেডি।